কিছুদিন আগে গেছিলাম নার্সারিতে, আর নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এই পাতিলেবুর গাছটা। তো এটাকেই আজকে লাগাবো। তো এইভাবে আমরা ছাদ বাগানে খুব সহজেই লেবু গাছ করতে পারি। তো প্রথমে আমি এখানে চেলে রাখা যে মাটিটা ছিল সেটা নিয়ে নিয়েছি, তার সাথে দেব বালি, আর তার সাথে দেব ভার্মি কম্পোস্ট। এখানে তোমরা ভার্মি কম্পোস্ট না থাকলে তোমরা গোবর সারও ব্যবহার করতে পারো। আর তার সাথে দেবো একটু ফাঙ্গিসাইড, আর ফাঙ্গিসাইডের পরিবর্তে তোমরা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। তো এখানে আমি 60% মাটি নিয়েছি, 30% ভার্মি কম্পোস্ট আর 10% নিয়েছি বালি। তো এটাকেই খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো একটা 8 ইঞ্চির টব নিয়েছি, আর 8 ইঞ্চির টবের যে নিচে ফুটোটা সেটা ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য প্রথমে দিয়ে দেবো কিছুটা খোলামকুচি, আর তারপর যাতে গাছের গোড়াটা একদম পচে না যায় তার জন্য একটু দিয়েছি নিচে 1 মুঠো বালি। তো আস্তে আস্তে মাটিটা দিয়ে ভরাট করতে করতে গাছটা এবার বসাবো। আর গাছটা যখন গ্রো ব্যাগ থেকে বের করবে চেষ্টা করবে গ্রো ব্যাগটা ছিঁড়েই বের করা, যাতে কোনো শিকড়ের ক্ষতি না হয়। আর গ্রো ব্যাগ থেকে বের করার পর নিচের মাটিটা একটু হাত দিয়ে ভেঙে দেবে, তাহলে গাছটা লাগানোর পর শিকড়ের গ্রোথটা বেশ একটু ভালো হবে। আর তোমরা যে কোনো গাছের ক্ষেত্রেই যদি গ্রো ব্যাগের মাটিটা একটু শক্ত থাকে তাহলে একটু ভেঙে ফেলে দেওয়ার চেষ্টা করবে। তো গাছটা লাগানোর পর জল দিয়ে এটাকে কিছুদিন ছায়াযুক্ত জায়গাতেই রাখবো, আর তারপরে এটাকে 3 থেকে 4 দিন পর এটাকে আমি সানলাইটে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো লেবু গাছটা বড় হওয়ার সাথে সাথে এটাকে আমি কিভাবে যত্ন করছি, কী সার দিচ্ছি সেটা নিয়েও পরে ডিটেলসে ভিডিও আসবে। তো আজকের মতো এই পর্যন্তই।